हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़ कर हम मदीना ना जाए कहीं। यूं तो जन्नत में सब है, मदीना नहीं, और मदीना में जन्नत मौजूद है। आशिक बोले আমার এক পাশে যদি জান্নাত রাখা হয়, এক পাশে মদিনা। যদি প্রশ্ন করা হয় তুমি কোথায় যাবা, আশিক বলে এক কোটিবার বলবো আমি জান্নাতে নয়, আমি জীবনে একবার মদিনা যেতে চাই, আমি জীবনে একবার মদিনায় যেতে চাই। কিন্তু তুমি জান্নাতে যাবা না কেন? বলে আরে না, জান্নাত অনেক সুন্দর, এত কোনো সন্দেহ নাই। জান্নাতুন তাজরি মিন তাহতিয়াল আনহার, যেখানে চারটা নহর আছে, একটা দুধের নহর, একটা মধুর নহর, একটা শরাবের নহর, আর একটা হচ্ছে ইন্না আ'তাইনাকাল কাউসার, যে কাউসারের মালিক হচ্ছে আমার নবী। নবী আমার বলে যদিও আমি মালিক, আমি কিন্তু বন্টন করব না, বন্টন করবে আমার ডানে একজন যুবক আর বামে একজন যুবক। এই দুইজন যুবককে মৃত্যুর আগ পর্যন্ত এশকে মুহাব্বতের বন্ধনে যদি আটকায় রাখতে পারো তাহলে হাউজে কাউসার নিশ্চিত। নবী আর কারা? ওই দুইজন যুবকের পরিচয় করেন। আমার নবী বলে হাউজে কাউসার বন্নি যারা বন্টন করবে, একজন হাসান, একজন ইমাম হুসাইন। চিৎকার মেরে বলি সুবহান। ইকুটা বন্ধ করে, ইকু বন্ধ। তাহলে আশিক বলে আমি জান্নাতে যেতে চাই না, আমি মদিনায়। বলে কেন? বলে আমি জান্নাতে তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, আমি জান্নাতে মদিনা পাই না। কিন্তু মদিনা যাওয়ার পরে দেখলাম মা বাইনা ওয়া বাইতি মিম্বারে রওজাতুম রিয়াজিল জান্নাহ। আমি মদিনায় গিয়ে দেখলাম সেইখানে একটা রিয়াজুল জান্নাহ নামক একটা জান্নাতের টুকরা আছে। তো আমি দেখলাম মদিনা গেলে তো জান্নাত পাওয়া যায়, শুধু জান্নাত পাওয়া যায় না, ইন্না আ'তাইনাকাল কাউসার, সেই মদিনা গেলে জান্নাতের মালিক মদিনাওয়ালা নবীকে পাওয়া যায়। ডান হাত তুলে বলা ঠিক কি না? সেই নবীর শান আমি গোলাম রাব্বানি কাশিমি নয়, দুনিয়ার কোনো পিঁপড়া নয়, মাকড়সা নয়, পোকামাকড় নয়। পবিত্র কোরআনের প্রতিটা হরফ রাসূলুল্লাহকে এক একটা হরফ দ্বারা দুনিয়াতে ওয়েলকাম জানিয়েছিল। আলিফ নে কাহা আল্লাহ কা হাবিব আয়া, বা নে কাহা বানি ইসলাম আয়া, তা নে কাহা তাজদারে মদিনা আয়া, সা নে কাহা সরবত ওয়ালা আয়া, জিম নে কাহা জলিলুল কদর আয়া, হা নে কাহা হাবিব কিবরিয়া আয়া, খা নে কাহা খাতাবুন নবী আয়া, দাল নে কাহা দু জাহাঁ কা ওয়ালি আয়া, জাল ने कहा जालिकल किताब कहने का आया, रा ने कहा रहमतुल लिल आलमीन आया, जा ने कहा जमाना के इमाम आया, सिन ने कहा साके कौसर आया, शिन ने कहा शाफी महशर आया, सुआ ने कहा सुअदिल कवामीन आया, दुआ ने कहा दुफुल मौला आया, तुआ ने कहा तबीब कुलूब आया, जुआ ने कहा जालिम को ठहरने वाला आया, अन ने कहा कुर्रतुल आइन आया, वन ने कहा गैब की खबर देने वाला आया, फा ने कहा फकीरों का मौला आया, कफ ने कहा कुव्वत देने वाला आया, कफ ने कहा कम वाला आया, लम ने कहा लौला का खिताब आया, मिम ने कहा मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आया, नू ने कहा नूर खुदा आया, वा ने कहा वद्दुहा आया, हा ने कहा हादी बरहा आया, या ने कहा इकदार रोक की शान नबी वाला दुनिया में तशरीफ आया। दुनिया दुर्शात होते पारे, रसूलेर शान कियामत पर्यন্ত কোন বাতিলের গোষ্ঠী যারা পরিমাণ কমাতে পারবে না। ডান হাত তুলে বলা ঠিক কি না? নবীকে নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ। আমি কিছুদিন পূর্বে নীলফামারীতে প্রোগ্রামে গিয়েছিলাম। একজন যুবক বলে হুজুর কষ্ট নেবেন না, সুন্নিরা মনে হয় একটু বেশি গরম না? আমি বললাম সুন্নি কখনো ঠান্ডা হয় না, আমাকে গালি দাও আমি চুপ করে থাকবো, কিন্তু আমার নবীকে মাটি বললে আমাদের সুন্নিদের মাথার সেন্টিমেন্ট গরম হয়ে যায়। নবী সবাই ডান হাত তুলে নারায়ে তাকবীর। এবার আওয়াজ আরো হবে নারায়ে রিসালাত। আল্লামা জিহাদি কেবলা সাহেবের আগমন। আমাকে পারমিশন দিয়েছে 10 থেকে 15 মিনিট কথা বলার জন্য, কারণ আমার শ্রদ্ধেয় বড় ভাই তো, যিনারা হচ্ছেন আমাদের কলিজা, জীবনে কোনোদিন দেখা হয় নাই,
কিন্তু রাজপথে ওনার জন্য আমরা নেমে গিয়েছি একটা কারণে, কারণ রক্তের সম্পর্কের চাইতে সৃষ্টি জগতে একটা দামি সম্পর্ক আছে, ওইটার নাম হচ্ছে ইমানি সম্পর্ক। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমি বলছিলাম যে আমি নীলফামারীতে গিয়েছি, বললো হুজুর সুন্নিরা মনে হয় একটু বেশি গরম। আমি বললাম সুন্নি ঠান্ডা হয় না। আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমাদের মাথার সেন্টিমেন্ট গরম হয়ে যায়, নবীকে মাটি বললে আমাদের মাথার রক্ত গরম হয়ে যায়, নবীকে মাটির সাথে পচে গিয়েছে বললে আমরা নিজের শিরা উপশিরা দাও দাও করে আগুন জ্বলে। আমার মাকে গালি দাও, কোনো প্রতিবাদ করব না। আমার বাবাকে গালি দাও, কোনো প্রতিবাদ করব না। আমি কাশিমিকে, আল্লামা আলাউদ্দিন জিহাদি সাহেবকে, আল্লামা তাহেরিকে গালি দাও, আমরা চুপ করে থাকবো। কিন্তু আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী আমার জান, মাই প্রফেট, মাই সোল, মাই প্রফেট, মাই হার্ট। আমাদের কলিজা হচ্ছে নবী, নবী আমার জান, নবী আমার প্রাণ। আমাদের কলিজায় হাত দিলে ওই হাত মুসে ভেঙে ফেলা হবে। ডানার তুলে বলা ঠিক কিনা? মন থেকে বলুন। আমরা একবারে বলেছি শিয়ারা বিক্রি হয়েছে ইরানের টাকার কাছে। আমার ভাইজান তো ডাইরেক্ট শিয়াদের বিরুদ্ধে অগ্নিজরা হয়ে পড়েছেন। আজকে আশকন্দের জমিনে মাইকের আওয়াজ যারা বাহির থেকে শুনতে পাচ্ছ, আজকে অনেকেই হয়তো বা আসবে না। এটা সুন্নিদের মাহফিল, এটা বিদাতিদের মাহফিল, এটা জিলাপি খোরদার মাহফিল, এটা তাবারক খোরদার মাহফিল। আমি বলি ভাই, যেখান থেকে শুনতে পারো শোনো, তবে সুন্নিদের এই চারটা লান সবসময় মনে রাখবা। শিয়ারা বিক্রি হয়েছে ইরানের টাকার কাছে, ওহাবিরা বিক্রি হয়েছে সৌদির রিয়ালের কাছে, আহলে হাদিস বিক্রি হয়েছে ইহুদিদের ডলারের কাছে, আর সুন্নিরা বিক্রি হয়েছে মদিনাওয়ালা নবীর কাছে। ডানার তুলে বলো ঠিক কিনা? মন থেকে বলুন, সুন্নি পরিচয় খুশি নাকি বেজার? না দুই হাত তুলে খুশি না বেজার? কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো। কি আপনি কি ভয় পাচ্ছেন? কি আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে? আমাদের গাড়ি ভাঙচুর করবে? সুন্নি পরিচয় খুশি হলে একটা জবানা বন্ধ থাকবেন একসাথে। কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো। বলো না, ও হাবিব সুন্নি। নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলিয়া লাগাওস কুতুব সবাই নামাজ পড়ে। মন থেকে বলুন, 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? না দুই হাত তুলে আল্লাহকে দেখাতে হবে, চাই কি না? নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলিয়া লাগাওস কুতুব সবাই নামাজ পড়ে। জান্নাতের চাবি নামাজ। মনে রাখবেন, সব নামাজি জান্নাতে যাবে না। কিছু কিছু নামাজি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলবে। কোরআন বলে যাবে কোথায়? আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। এরপর জাহান্নামে যাবে। তো জান্নাতি নামাজ কেমন সেটাই শায়ের বলে, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পড়িও। ডান হাত তুলে বলো ঠিক কিনা? ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো। সারা জিন্দেগি চেষ্টা করলো, নবীর শান বন্ধ করতে পারবে না। তবে আশকান্দের ভাইদের কাছে আল্লামা জিহাদি সাহেবকে সামনে বসিয়ে আমি একটা বিচার দিতে চাই। আমরা এই মুহূর্তে শুধু বিচারটা দেব, কই আমার কওমি জাতিরা? আমরা দেখেছি ব্রাহ্মণবাড়িয়া সদরে জশ্নে জুলুস যখন বের করে, ব্রাহ্মণবাড়িয়ার কওমি ভাইরা লাঠি মিছিল বের করে, বিক্ষোভ করে, ঘাত প্রতিঘাত করে, হামলা করে, মামলা করে। কিন্তু সেই ব্রাহ্মণবাড়িয়ার জুলুস করলে যখন বাধা দেওয়া হয়, সে ব্রাহ্মণবাড়িয়া গত 2 দিন পূর্বে সর্বকালের সর্বশ্রেষ্ঠ কনসার্ট হয়ে গেল। লক্ষ লক্ষ যুবক যুবতী অগ্ননগ্ন অবস্থায় পাপ রাজ্যে মাতি উঠে তারা নেশা করলো, দুনিয়ার সমস্ত ইয়াবা ফ্যান্সি খেলো। কিন্তু আমাদের প্রশ্ন, মিলাদুন নবী করলে তোমাদের লাঠি মিছিল বের হয়, কিন্তু সেখানে গান হলো,
নাচ হলো একটা লাঠি মিছিল দেখলাম না, একটা প্রতিবাদ দেখলাম না, একটা অস্ত্র দেখলাম না, আমরা কি বুঝতে আর বাকি নাই? তোমরা হচ্ছ রাসূলের দুশমন, তোমরা হচ্ছ রাসূলের বিরুদ্ধে আচরণকারী। মনে রাখবা সুন্নিরা দুনিয়ার কোন স্বার্থের জন্য জীবন করে না। মনে রাখবা তোমরা বাতিলরা দুনিয়া পাগল আর সুন্নিরা হচ্ছে নবী পাগল। ডান হাত তুলে বলা ঠিক কিনা? এজন্য আমি বলবো ওই রাসূলের শান তোমরা বন্ধ করতে চাও, কোনোদিন বন্ধ করতে পারবে না। কারণ আমার আল্লাহ বলে রাসূলের শান যদি কেউ আলোচনা নাও করে, আমি আল্লাহ রাসূলের শানের আলোচনা করব। আল্লাহ মানে কি? আমার আল্লাহ বলে শুনবা রাসূল আপনার চেহারা মুবারকার ওয়াজ করব আমি, ওয়াদ্দুহা আপনার জুলফি মুবারকার ওয়াজ করব আমি, ওয়াল্লাইলি ইযা সাজা আপনার চক্ষু মুবারকার ওয়াজ করব আমি, রামা জাগাল বাসার রাসূল আপনার ঠোঁট মুবারকার ওয়াজ করব আমি, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা রাসূল আপনার সিনা মুবারকার ওয়াজ করব আমি, আলাম নাশরাহ লাকা সাদরাক রাসূল আপনি নূর ওয়াজ করব আমি, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন রাসূল আপনি দস্ত শাফাতের ওয়াজ করব আমি, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইনুল্লাহ রাসূল আপনি ছুঁড়ে মারার ওয়াজ করব আমি, ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা রাসূল আপনি নবুয়তের ওয়াজ করব আমি, ইয়া আইয়ুহান নাবিয়্যু রাসূল আপনি রিসালাতের ওয়াজ করব আমি, ইয়া আইয়ুহার রাসূল রাসূল আপনি হাজির নাজির ওয়াজ করব আমি, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা রাসূল আপনি রাউফুর রহিম ওয়াজ করব আমি, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম রাসূল আপনি শহর মুবারকের ওয়াজ করব আমি, লা উকসিমু বিহাদাল বালাদ রাসূল কাদিয়ানীদের বিরুদ্ধে আমি হুঙ্কার দিয়ে প্রমাণ করব নবী আপনি যে সর্বশেষ নবী, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতাবান নবী। কসম খোদার সারা জীবন চেষ্টা করবে রাসূলের শান বন্ধ করা যাবে না। আমার আল্লাহ বলে এমন একটা সময় আসবে আমি আল্লাহ জিকির বন্ধ হবে, কিন্তু আমার বন্ধু জিকির আমি তখনও বন্ধ করতে দিব না। আল্লাহ মানে কি? আমার আল্লাহ বলে শুনো সূরা রহমানে আমার আল্লাহ ইরশাদ করে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহুর রাব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম। তামাম দুনিয়া যখন ধূলিসাৎ হয়ে যাবে, ইদা সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহার ফুজ্জিরাত, রাঙ্গা মাটি খাগড়া ছড়ে বান্দরবনের পাহাড়গুলা যখন কিয়ামতের ময়দানে তুলার মতো উঠতে শুরু করবে, সাগর নিচ থেকে আগুনের লাভা বের হবে, ওয়া ইদাল কুবুর বসারাত মানুষগুলা পতঙ্গের মতো দৌড়াদৌড়ি করবে। আমার আল্লাহ বলে আজরাইল আর কে রে আছে? আজরাইল বলে আল্লাহ আপনি আছেন আর আমি আজরাইল। আমার আল্লাহ বলে না না, আমার আল্লাহ বলে না না, আমার আল্লাহ বলে না না। আজরাইল কেউ যেহেতু নাই তাহলে তুমি থাকবা কেন? মুচ্ছিয়া আজরাইল সারা জীবন মা থেকে সন্তান নিয়েছ, সন্তান থেকে মা নিয়েছ। আজরাইল এই মুহূর্তে তোমার রুটা তুমি নিজে কবজ করতে হবে। আজরাইল যখন নিজের রুটা নিজে কবজ শুরু করবে, এত জোরে একটা চিৎকার মারবে গোটা জমিনটা তিনবার থরথর 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 করে কাঁপবে। কিরে আজরাইল কি হয়েছে? আজরাইল বলে আল্লাহ মৌতের কষ্ট এত, যদি আমি জানতাম মানুষের রূহ কবজ করার দায়িত্ব হাতে নিতাম না, নিতাম না, নিতাম না। আজরাইল যখন মৃত্যুবরণ করবে মাকামে নবুয়তের মধ্যে লেখে আমার আল্লাহ তখন একা, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ আপনি ছাড়া কেউ নাই। আমার আল্লাহ বলে না না, তাহলে আল্লাহ আপনি ছাড়া যদি কেউ নাই আপনার জিকির কিছুক্ষণের জন্য বন্ধ। আমার আল্লাহ বলে হ্যাঁ, আমার জিকির কিছুক্ষণের জন্য আমি আল্লাহ নিজে বন্ধ করে নিলাম। আল্লাহ আপনি জিকির আপনি বন্ধ করেছেন, কিন্তু আপনার বন্ধুর ব্যাপারে যা আপনি বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, রাসূলের শান নাকি এত উপরে, এত উপরে, তো আল্লাহ আপনার জিকির যেহেতু বন্ধ, আপনার বন্ধু জিকির মনে বন্ধ হবে। আমার আল্লাহ বলে খবরদার, সাবধান, বি কেয়ারফুল। আমার জিকির বন্ধ হতে পারে কিন্তু আমার বন্ধু জিকির বন্ধ হবে না, বন্ধু জিকির বন্ধ হবে না, বন্ধু জিকির বন্ধ হবে না। আল্লাহ বুঝলাম না, আপনার জিকির করার জন্য কেউ নাই তো আপনার বন্ধু জিকির কে করবে? আমার আল্লাহ বলে আমি না কোরআনে বলেছিলাম সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ওই মুহূর্তে আমার জিকির করার জন্য কেউ থাকবে না, কিন্তু আমার বন্ধুর বলে দুরূদ সালাম প্রেরণ করার জন্য আমি স্বয়ং আল্লাহ থাকবো। জোরে বলে সুবহান। যেখানে আল্লাহ নিজের জিকির স্টপ রেখে
তার বন্ধুর জিকির বন্ধ করতে দেন না। সেই নবীর শান যদি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা পৃথিবী চেষ্টা করে আমার নবীর শান যাররা পরিমাণ কমাতে পারবে না? জবান খুলে বলুন পারবে? ডান হাত তুলে বলুন পারবে? এজন্য আমরা বারবার বলেছি আমরা সুন্নিরা বিদাতি নয়, আমরা বিদাতি নয়। বিদাতি হচ্ছে টঙ্গী যারা বিশ্ব ইজতেমা করে তারা হচ্ছে বিদাতি। আমরা সুন্নিরা বিদাতি নয় যারা টঙ্গীতে মানুষকে আকীদা শিখায় যে মক্কাতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ আর টঙ্গীতে 1 রাকাত নামাজ পড়লে 49 কোটি রাকাতের সওয়াব পাওয়া যায়। লজ্জাস্কর ব্যাপার। আমরা বিদাতি নয়। টঙ্গী ইজতেমা যারা করে এরা সবচেয়ে বড় বিদাত করে, কারণ তারা আকীদা শিখায় টাকার বিনিময়ে। যদি মক্কা মদিনা যেতে না পারো তাহলে টঙ্গীতে চলো, একবার হজ আদায় হয়ে যাবে। আরে আমরা বিদাতি নয়, বিদাতি তোমরা শিখিয়েছ। নবী আমার মতো সারা জিন্দেগি চেষ্টা করলো, নবীকে আমার মতো বানাতে পারবে না। আর নবী তো এমন একজন নবী, हमारा नबी रहमतुल्लिल आलमीन है। एक एक जर्रे के लिए, एक एक इलाका के लिए, एक एक बस्ती के लिए, एक एक हस्ती के लिए मेरा नबी रहमतुल्लिल आलमीन है। सूरज में चमक मेरे नबी की रहमत, चाँद की दमक मेरे नबी की रहमत, फूलों की महक मेरे नबी की रहमत, कलियों में चटक मेरे नबी की रहमत, तमाम नबी की नबूवत मेरे नबी की रहमत, वरद को विरासत मेरे नबी की रहमत, साहबा की रिफात मेरे नबी की रहमत, हजरत औलिया की वलाद मेरे नबी की रहमत, सिद्दीक़ की सदाकत मेरे नबी की रहमत, उमर की अदालत मेरे नबी की रहमत, उस्मान की सखात मेरे नबी की रहमत, आली की शुजाअत मेरे नबी की रहमत, खालिद की ज़राअत मेरे नबी की रहमत, इमाम बुखारी की ज़िहानत मेरे नबी की रहमत, बासफ़ा की खिताबत मेरे नबी की रहमत, आला हज़रत की खिताबत मेरे नबी की रहमत, दुनिया के हर दुख का ऐलान मेरे नबी का रहमत, हर कुफ्र का ऐलान मेरे नबी का रहमत, दुनिया का आप और मैं सब लोग का वजूद मेरे नबी की रहमत। मैं तू एक कदम आगे बढ़ाकर ये कहता हूँ खुदा रब्बुल आलमीन है तो मेरा नबी रहमतुल्लिल आलमीन है। डान हाथ तुले बोलो ठीक की ना? তাই সর্বশেষ একটাই ফুরিয়ে আপনাদের কাছে যে মাঝে মাঝে নরম নরম কথা বলা সুন্নত, আবার মাঝে মাঝে গর্জন দেওয়া প্রতিবাদ করা সুন্নত। আমি কি একটু প্রতিবাদ করেছি? এতে কি আপনারা আমার উপর রাগ করেছেন? আর জাবান রাগ করেছেন কেন? প্রতিবাদ আল্লামা জিহাদি সাহেব করে আমি অনেক দিন ধরে ভাবছিলাম, তবে একটা তথ্য পেলাম। তুমি মেসোয়া করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কথা বলুন ঠিক কিনা? কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না, তুমি মেসোয়া করা ফজিলত তো জানো। মাঝে মাঝে নরম নরম কথা বলা সুন্নাত, আবার মাঝে মাঝে গর্জন দিয়া প্রতিবাদ করা রাসূলুল্লাহর সুন্নাত। আর সেই সুন্নাত পালন করছে আল্লামা জিহাদি সাহেব, আল্লামা গিয়াসউদ্দিন তাহারি সাহেব, আল্লামা কফিলউদ্দিন সরকার সালি সাহেব। মৃত্যুর আগ পর্যন্ত ওনাদের পথে দেখানো আমাদের চলতে পেরে আমরা সুন্নিয়তের ময়দানে জীবনটা কোরবান করতে পারে। সবাই জবান খুলে বলি আমিন। সর্বশেষ এই কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি। খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতাম না, যেহেতু অনলাইন প্রিন্ট মিডিয়া এখানে আছে, খুব কষ্ট লাগে যে আমাদের মুসলমানদের ভারতের বাবরি মসজিদ ভেঙ্গে চুরমার করে সেইখানে রাম মন্দির করেছে। আমি বিন্দু মাত্র বিচলিত নয়, আমি বিচলিত নয়। সেই কারণে আমি দেখেছি যেই লোকটা প্রথম বাবরি মসজিদের গম্বুজের মধ্যে হাতুড়ি দিয়ে আঘাত করেছিল তার নাম ছিল বলবীর সিং, কিন্তু যেই লোকটা বাবরি মসজিদের প্রথম গম্বুজ ভেঙেছিল সেই লোকটা 3 বছর পরে ইসলাম ধর্ম গ্রহণ করে, তার নাম হয়েছে মোহাম্মদ আমির, এবং তার হাতেই 91টা মসজিদ প্রতিষ্ঠা হয়েছে। জোরে বলি সুবহান।
আমি ভাবলাম কেন কেন কেন, কারণ বলবীর সিং যখন সেই বাবরি মসজিদের গম্বুজ ভাঙবে, তার একজন বন্ধু ছিল যোগিন্দর সিং। যোগিন্দর সিং সেই গম্বুজটা ভাঙ্গার পরে দুইটা ইট নিয়ে তার হিন্দু সম্প্রদায়ের কাছে বলল, তোমরা একটা কাজ করো, এটা হচ্ছে মুসলমানদের বাবরি মসজিদের গম্বুজের ইট, এটাকে তোমরা যেভাবে পারো অপমান করতে পারো। কিছু উগ্র হিন্দু যারা আছে তারা সেই ইটের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব 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 করলো। আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। তার 2 ঘন্টা পরে যোগিন্দর সিংয়ের মাথার ব্রেন নষ্ট হয়ে গেল। তার পরনের কাপড়টা নিজেই টান দিয়ে সে খুলে ফেললো। কোনো মতেই তাকে কাপড় পরানো যায় না, উলুঙ্গ 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 নেকেট অবস্থা দৌড়াদৌড়ি করে। কিছুদিন পরে বাবা বলল আমি সহ্য করে নিচ্ছি, কিন্তু 2 দিন পরে সে তার মায়ের ঘরে ঢুকে রাতের বেলায় তার মাকে জড়িয়ে ধরলো। সমাজের মানুষ বলে ছি লজ্জা, ছি লজ্জা। ওই যে আল্লাহর বিধানকে তারা আক্রমণ করেছে, আল্লাহর ইসলামকে আক্রমণ করেছে। এবার তার বাবা বাধ্য হয়ে তার পায়ের মধ্যে হাতের মধ্যে শিকল লাগিয়ে বেঁধে রাখলো। এরপর উলুঙ্গ, কোনো মতে কাপড় পরানো যায় না। এবার বাবা বলে এই সন্তানের কারণে আমি লজ্জিত, একে আর বাঁচিয়ে আমি রাখবো না, মেরে ফেলবো। পাশে কয়েকজন বলল আমাদের পাশেই তো মুসলিম পাড়া আছে, একজন ইমাম সাহেব আছে, সর্বশেষ তার কাছে একটা নেই, ওদের কাছে নাকি একটা কিতাব আছে নাম কোরআন, ওইখানে নাকি একটা মেডিসিন আছে, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এবার সেইখানে না হলো, ইমাম সাহেব একবার সূরা ফাতিহা পড়লো, 3 বার ইখলাস পড়ে দুরূদ শরীফ পড়ে ফু দেওয়ার সাথে সাথে যোগিন্দরের পাশে তার বাবা শিখ, মাথার মধ্যে লম্বা পাগড়ি ছিল। যোগিন্দর এবার হাত তুলে যখন ইমাম সাহেব দোয়া করে হাতটা নামালো, খোদার কসম ওই যোগিন্দর এত জোরে একটা চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে বাবার মাথা থেকে পাগড়িটা টান দিয়ে তার লজ্জাস্থানের মধ্যে ঢাকনা দিল। এই আমার লজ্জাস্থানের কাপড় কোথায়? কে নিয়েছ? কে নিয়েছ? কে নিয়েছ? আমি এখনই যে আল্লাহ আমাকে শাহাদাতের পেয়ালা পান করার জন্য কবুল করেছে, কালিমা পড়ে মুসলমান হলো। আর সাথে ওই বলবীর বলে এই দৃশ্য দেখে আমিও বরদাস্ত করতে পারলাম না, আমিও কালিমা পড়লাম। একজনের নাম যোগিন্দর, একজনের নাম ছিল বলবীর, আর 2 জনের নাম হয়ে গেল মুহাম্মদ উমর আর মুহাম্মদ আমির। চিৎকার মেরে বলি সুবহান। প্রমাণ করে দিল ইসলাম কোনো হিংস্রতার ধর্ম নয়, ইসলাম মানবতার ধর্ম নয়। এ আউসকান্দির ভাইরা, আমার হিন্দু ভাইরা অনেকে থাকতে পারেন, একটু চিন্তা করে দেখুন, বাবরি মসজিদকে রক্ষা করতে গিয়ে আমার 15 জন মুসলমান ভাই শহীদ হয়েছিল, বুকের মধ্যে বুলেট মেরেছিল, রক্তাক্ত হয়েছিল। ইচ্ছে করলে আমরা মুসলমানরা মুসলমান ভাইকে কেন মেরেছ? বাংলাদেশে 95% মুসলমানরা, আমরা বাংলার 5% হিন্দুদের উপরে স্টিম রোলার চালিয়ে আমরা দুলিশাত করতে পারতাম, কিন্তু একজন হিন্দুর গায়ে আমরা একটা ফুলের টোকা লাগতে দেই নাই, কারণ আমাদের বিশ্বাস আমাদের বাইতুল মুকাদ্দাস অবরুদ্ধ হয়েছিল। সালাউদ্দিন আইয়ুবী এসে রক্ষা করেছিল। আমাদের তুরস্কের আয়া সুফিয়া অবরুদ্ধ ছিল। একজন এরদোগান এসে আমাদের আয়া সুফিয়া রক্ষা করেছিল। আমাদের বিশ্বাস, আমরা অপেক্ষা অপেক্ষা অপেক্ষা। বাবরি মসজিদকে যারা রাম মন্দির করেছে, ইসলামের সৈনিক এসে সেইখানে আবার বাবরি মসজিদ হবে। ডান হাত তুলে বলা ঠিক কিনা? আসলে সত্যি আমি এরকম জজবাতে আসতাম না। জিয়াদি হুজুরের বক্তব্য আমি সবসময় দেখি তো, কসম সত্যি আমার হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। সব জায়গায় তিনি ছাড় দেন, একটা জায়গায় আমি দেখলাম আপন বন্ধু, আপন ভাই, আপন বাবা, বিন্দু মাত্র তিনি ছাড় দিচ্ছেন না। তবে এই কারণে আজকের ময়দান থেকে একটা স্যালুট দিচ্ছি যে যতদিন সত্যের উপর থাকবে, শিয়াবাদের সাথে সম্পর্ক রাখবে না, ততদিন আপনি আমাদেরকে ডাক দিবেন। সুন্নি জনতা একবার রাজপথে নেমেছে, 1000বার আপনার সাথে রাজপথে নেমে মুখে তাজা রক্ত দিব। সুন্নিয়তকে ক্লিন একটা প্ল্যাটফর্মে আমরা রাখবো। কথা বলুন ঠিক কিনা? এই জন্য সর্বশেষ আল্লাহর কাছে প্রার্থনা, আল্লাহ সরকারে মদিনার ইশকে মোহাব্বত নিয়ে প্রত্যেকটা যুবকদের অন্তরে রসুল্লাহর মোহাব্বত নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত রসুল্লাহর গোলামি করে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে। গোলাম মানে মুস্তফা জান দেনে সে नहीं डरते, ये सर कट जाए ये रह जाए कुछ परवाह नहीं करते। যুবকরা টেনশন করো না, বিদাতি বলে গালি দিবে, মাজার পূজারি বলে গালি দিবে, বিরানি খুর বলে গালি দিবে, তাবারক খুর বলে
গালে দিবে, কিন্তু আমরা সুন্নিরা একমাত্র ফিউর দল। আমি 1 মিনিটের প্রমাণ করে শুধু মাইকটা ছাড়াবো। আমি যদি তোমাকে প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে হাদিস, তুমি বলবে ইবনে তাইমিয়া। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ ওহাবিজম, তুমি বলবে আব্দুল ওহাব নজদি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ জামাত ইসলামী, তুমি বলবে আবুল আলা মওদুদি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ দেওবন্দি ইজম, তুমি বলবে ওইনা কাশেম নানুতুবি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ কাদিয়ানি, তুমি বলবে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। কিন্তু শেষে যদি প্রশ্ন করা হয় হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে সুন্নাত ওয়াল জামাত ওয়াল ইউন 1% সরকার মদিনা দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন শাফিল মুসলিমিন আনিসুল গারিবিন রাহমাতাল লিল আলামিন রাহাতুল আশিকিন মুরাদুল মুশতাকিন শামসুল আরিফিন মিসবাহুল মুকাররাবিন সাইয়্যিদুস সাকালান নবিউল হারামান ইমামুল কিবলাতান। আর নতুন দল তো আমরা সুন্নিরা বানাই নাই, নতুন দল বানিয়েছ তোমরা, নতুন নেতা বানিয়েছ তোমরা, নতুন গ্রুপ বানিয়েছ তোমরা। আমরা সুন্নিরা 1450 বছর আগে আমার নবী যেই দল দিয়ে গিয়েছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, ওই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি মাইকের সামনে বলে যাচ্ছি, আমি এইখানে আসার পরে আমি 3 বার বলেছি আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। কিন্তু আমার মতো একজন বাপের বেটা আউসকান্দির জমিনে আছে, মাইকের সামনে এসে একবার বলবে হুজুর আমি ওহাবি, আমার জন্য খাস করে একটু দোয়া করেন। মানুষ থুতু মারতে মারতে বুড়িগঙ্গার নদীর মধ্যে নিক্ষিপ্ত করবে, কারণ ওহাবি পরিচয় দেওয়া যায় না। এটা দুশ্মনের রসুলের পরিচয়, গুস্তাখের রসুলের পরিচয়, জাহান্নামে পরিচয়। কিন্তু আমরা সুন্নিরা সুন্নি পরিচয় দিতে এক দানা পরিমাণ আমরা ভয় পাই না। একটা কারণে আমরা জানি 73 দলের একটা দল হবে জান্নাতি, ওই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এদেরকে বলা হয় সুন্নি। তো সুন্নিরা যেহেতু জান্নাতি দল, জান্নাতি পরিচয় দিতে ভয় লাগে না, ডর লাগে না। মনে রেখো শহীদ নুরুল ইসলাম ফারুকী তার জীবন দিয়ে তার গলাকে গলার রক্তের রক্ত কেটেছিল। সে বুঝিয়ে দিয়েছে সুন্নিদের গলা থেকে রক্ত বের হবে, শরীর থেকে মাথা আলাদা হবে। সুন্নিরা ঈমান কোনোদিন বিক্রি করবে না। ডান হাত তুলে বলো ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ। শেষবার মতন সুন্নি পরিচয় খুশি নাকি বেজার? নানা জবান খুলে খুশি না বেজার? এই যুবক তুই হাত তুলে খুশি না বেজার? মৃত্যুর আগ পর্যন্ত সুন্নি পরিচয়ে মৃত্যুবরণ করতে পারে সবাই, জবান খুলে বলি আমিন। জিয়াদি হুজুরকে পাশে রেখে আমার জিন্দেগিতে এত লম্বা কথা আমি কখনো বলি নাই। ছোট ভাই হিসাবে আমাকে ক্ষমা করে দিবেন, এটা আমার বিশ্বাস। যার হাসির মধ্যে মুক্তা ঝরে, আমি খুশি করার জন্য না, আমি তেনাকে আসলে হৃদয় থেকে ভালোবাসি, মন থেকে ভালোবাসি। একটা কারণে ওই যে বলেছিলাম দুনিয়ার রক্তের সম্পর্কের চাইতে একটা দামি সম্পর্ক আছে, সেই সম্পর্কের নাম হচ্ছে ইমানি সম্পর্ক। টান হাত তুলে বলো ঠিকই না? আসুন সেই ইমানি সম্পর্কে আমরা সামনে গিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সুন্নিয়তের ময়দানে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সুন্নিয়তকে দিনের পর দিন পুনর্জীবন আমরা দান করতে পারি, মোহাব্বত লাগাতে পারি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।